এই বাটা কত করে গো? হ্যাঁ রাস্তায় তো ব্লগ করা সম্ভব হয় না, তো দেখানো হয় না সেজন্য। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রিওর যখন স্কুল থাকে আমি কিন্তু ভোর 5টা থেকে 5:30টার মধ্যেই উঠে পড়ি। তারপরে ঢুকে যাই সোজা রান্নাঘরে। একটাই কারণ, ছেলের স্কুলের টিফিন বানাতে হবে। আজকের টিফিনে আমি বানিয়েছিলাম পনিরের পোলাও। আজ যেহেতু রিও টিফিনে পনিরের পোলাও নিয়ে যাবে, সেই জন্য ভাবছি ওকে দুধ খাইয়েই স্কুলে পাঠাবো। তারপর দেখি ঘুম থেকে উঠে ও কি বলে। বাচ্চাদের স্কুলে টিফিন নিয়ে সব মায়েদের কিন্তু টেনশন একটা থেকে থাকে, কাল কি স্কুলে টিফিনে পাঠাবো, তার পরের দিন স্কুলে টিফিনে কি পাঠাবো কি জানি। আমার মনে হয় এক্সট্রাই একটা চিন্তা থাকে, টিফিনে কি পাঠাবো। আমার মতো কার কার স্কুলে টিফিন নিয়ে চিন্তা থাকে তারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। স্কুলে প্যারেন্টস টিচার মিটিংয়ের সময় স্কুল থেকে একেবারেই বলে দেওয়া হয় কেনা খাওয়া একদম পাঠাবেন না, বিশেষ করে জাঙ্ক ফুড একদম অ্যালাউ করে না স্কুলে। সেই জন্য চেষ্টা করে সবসময় একটু হেলদি ফুড দেওয়ার। প্রতিদিনের মতো আজ একটু ফল দিলাম, অবশ্য ওরা কিন্তু ফলটা একদম খেতে পছন্দ করে না। এবার আমরা কিন্তু বাসে করেই স্কুলে যাই। এটা কিন্তু পাবলিক বাস, দেখতেই পাচ্ছেন আপনারা। রিওকে স্কুলে পৌঁছে দিয়ে আমি সোজা চলে আসলাম বাজার করার উদ্দেশ্যে। আজকে ভাবছি একটু মাছ কিনবো, বেশ অনেক দিন মাছ কেনা হয়নি। তারপরে রিক্সা করে আমি চলে আসলাম বাড়িতে। বাজার করে বাড়িতে ফিরে হাত মুখ ধুয়ে একটু রেস্ট করে নিলাম। আমার তো চা করে দেওয়ার কেউ আর নেই, সেই জন্য আবারও চলে গেলাম কিচেনে, একটু চা করলাম নিজের জন্যই। এইসব কাজ করতে করতে আমার কিন্তু সকাল 8টায় বেজে গেছে। এখন সকালে চাটা খেতে খেতে প্রায় দিন আমার 8টাই বেজে যায়। আজকে সকালবেলা এখনও ঘর বাড়ি পরিষ্কার করে উঠতে পারিনি, কারণ চা না খেলে একটু এনার্জি পাচ্ছি না। প্রথমে গ্যাস ভালো করে মুছে নিয়েছিলাম, তারপরে দুধ আর চাটা বসিয়ে দিলাম। চলুন এবার দুটো গুড ডে বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই। চা খাওয়ার পরে মনের মধ্যে ফুল এনার্জি নিয়ে আবারও কাজ করতে শুরু করে দিলাম। জলটা হালকা গরম হয়েছে, তাতেই আমি ভেন্ডিগুলো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দুধটাও আমার জাল দেওয়া হয়ে গেছে। ঘরবাড়ি পরিষ্কার করে নিয়ে এবার বসে গেলাম সবজিগুলো গুছিয়ে তুলে রাখবো। একসাথে খুব বেশি সবজি আনিনি, মোটামুটি লাউ, শাক আর গাজরটা আমি সবসময় রেখে দিই ঘরের মধ্যে, কারণ গাজর লাগে। আর গাজর খেলে বাচ্চাদের চোখ কিন্তু ভালো হয়। যেহেতু রিওর একটু চোখের প্রবলেম আছে, সেই জন্য গাজরটা আমি সবসময় ঘরে রাখি ওর জন্য বিশেষ করে। আর এখন সবজির যা দাম, সেই জন্য অল্প অল্প করেই সবজি কিনে এনেছি। সবজিগুলো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে সবজি কেটে নিয়ে আমি আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্না করতে হবে দিনের বেলা। আর ঝটপট রান্না সেরে নিয়ে আমাকে চলে যেতে হবে স্কুলে রিওকে আনতে। আমি রিওকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা দুটোই করি, বাচ্চাকে কারোর ওপরে ছাড়তে পারি না। আগে একবার পুলকার দিয়েছিলাম, তাতে করে রিওর ওপর অনেক এফেক্ট হচ্ছিল। আর মারপিট তো লেগেই ছিল, কোনো দিন নাক পেটে যাচ্ছে, কোনো দিন চোখে লাগছে, সেই জন্য বাধ্য হয়ে পুলকারটা ছাড়িয়ে দিয়েছিলাম। স্কুলে যাচ্ছে রিওকে আনতে, রাস্তায় তো ব্লগ করা সম্ভব হয় না, তো দেখানো হয় না সেজন্য। তো রাস্তায় কিছু করবো না, জাস্ট রান্নাবান্না হয়ে গেছে, সব কিছু রান্না করে নিয়েছি। এবার যাব রিওকে স্কুল থেকে আনতে। আনার পরে আবারও দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। চলুন তাহলে। আজকে দুপুরের মেনুতে দেখুন,
আমার আজ ভেন্ডি সিদ্ধ, একটু পিকেল নিয়েছি, শাক ভাজা আর সিম্পল মাছের ঝোল, গাজর আর পটল দিয়ে। আর এদিকে ভাতটা বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করার পরে একটু রেস্ট করলাম। মা আর বেটোতে মিলে দুজনেই ঘুমিয়ে পড়লাম 1 ঘন্টার জন্য। তারপরে ঘুম থেকে উঠে রিওকে যেহেতু আবারও টিউশনে যেতে হবে, ও একটু বই নিয়ে বসেছিল, সেই জন্য সেই টাইমটা আর ভিডিও করা হয়নি। তারপর সন্ধেবেলা ওকে একটু কমপ্ল্যান গুলে দিয়ে দিলাম। কমপ্ল্যান খাওয়া হয়ে গেলে রিওকে নিয়ে যাব টিউশনি পড়াতে দিতে। তারপরে বাড়ি ফিরে এসেই চাটা আমি খাবো। আর এই যে চললাম আমরা টিউশনি পড়তে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।